তো যাই হোক, আমরা গত ক্লাসে যেটা শিখছি বা দেখছি, ঠিক আছে? আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে তো? তো আমরা গত ক্লাসে যেটা শিখলাম সেটা হচ্ছে কি, যে আমরা কিভাবে কিওয়ার্ড কিওয়ার্ড কিভাবে নিতে পারি বা খুঁজতে পারি, কি কি প্রসেস, আমরা এগুলো কয়েকটা ধারাবাহিক ক্লাসে এই বিষয়গুলো সম্পর্কে একটা বোঝার ট্রাই করছি, ঠিক আছে? আজকে আমরা মেনলি যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমরা কিভাবে এই কিওয়ার্ড গুলোকে কাজে লাগাতে পারি, ঠিক আছে? তাহলে কিওয়ার্ড গুলোকে কাজে লাগাতে হলে আমাদের তো অবশ্যই বুঝতে হবে যে আসলে আমরা কিওয়ার্ড গুলো কোথায়, আহ, কোন পেজে, কোন কিওয়ার্ডটা কোথায় দিব, এটা আমাদের একটা ধারণা থাকতে হবে। যদিও আমরা ইন্টেন্ট সম্পর্কে একটা ধারণা নিয়েছিলাম, তো ইন্টেন্ট সম্পর্কে যেহেতু আমাদের একটা ধারণা আছে, তাহলে আমরা কিন্তু এখন মোটামুটি কিওয়ার্ড গুলো দেখলে বুঝতে পারবো যে আসলে কোন কিওয়ার্ডটা আমরা কোথায় স্থাপন করতে পারি বা কোন পেজে, কোন ব্লগে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা কিন্তু স্থাপন করার সিস্টেমটা আমরা বুঝতে পারি। তো আজকে আমরা এই বিষয়গুলোর উপরে বেস করে আমরা দেখব যে আমাদের কিওয়ার্ড গুলোকে কিভাবে আমরা কি করতে পারি, স্থাপন করতে পারি। তো আজকের টপিকে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে ক্লাস্টারিং। তো আপনারা অনেকে হয়তো এটা সম্পর্কে অবগত আছেন যে ক্লাস্টারিং বিষয়টা কি। তো আমরা ক্লাস্টারিং সম্পর্কে জানবো, এরপরে আমরা আজকে জানবো ম্যাপিং সম্পর্কে, মানে কিওয়ার্ড ম্যাপিং। এরপরে হচ্ছে প্ল্যানিং, কিওয়ার্ড প্ল্যানিং টা আমরা শিখবো যে কিভাবে আসলে প্ল্যান করা উচিত একটা কিওয়ার্ড সম্পর্কে, ঠিক আছে? এরপরে আমরা শিখবো যে সাইলো স্ট্রাকচার, কিভাবে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার ঠিক করা যায়, এই জিনিসগুলো শিখবো। এবং লাস্টে যদি আমরা সময় পাই তাহলে আমরা দেখব যে কিভাবে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজগুলো করতে হয়, কি করতে হয় না করতে হয়, এগুলো আমরা দেখার চেষ্টা করব। তাহলে আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি যে আপনারা ক্লাসটা খুব সুন্দরভাবে দেখবেন, ঠিক আছে? এবং এই ক্লাসটা একটু বারবার দেখার চেষ্টা করবেন যেন বিষয়গুলো, বেসিক নলেজ গুলো আপনারা বুঝতে পারেন। কারণ আপনারা মনে হয় যে কিওয়ার্ড সম্পর্কে বা কিওয়ার্ড সংগ্রহ বা কিওয়ার্ড হচ্ছে যে কোনো টুলস এর মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারবেন, কিন্তু কিওয়ার্ড শুধু আহ, খুঁজলেই, খুঁজে পেলেই হবে না, এটা কিভাবে স্থাপন করতে হয় এই জিনিসটা আমাদের খুব ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। তো ফার্স্টে আমরা দেখবো যে ক্লাস্টারিং বিষয়টা কি, ঠিক আছে? তো আমি একটা ক্লাস্টারিং, তো ক্লাস্টারিং বিষয়টা হচ্ছে, আমি খুবই নর্মাল ভাষায় যদি বলি, এটা হচ্ছে ক্লাস্টারিং মানে হচ্ছে গ্রুপ অফ কিওয়ার্ড আমি বলতে পারি, ঠিক আছে? গ্রুপ অফ কিওয়ার্ড, যে কিওয়ার্ডের কি, আহ, যে কিওয়ার্ডের আপনার ইন্টেন্ট গুলো মোটামুটি সেম, তাদের টার্গেট গুলো সেম, তাদের উদ্দেশ্যটা মোটামুটি সেম, এই যে ব্যাপারগুলো, এইগুলো সবকিছু মিলে যে একটা গ্রুপ অফ কিওয়ার্ড, এই কিওয়ার্ডের গ্রুপকে আমরা কিওয়ার্ড ক্লাস্টারিং বলতে পারি আর কি, ঠিক আছে? তো এখন কিওয়ার্ড ক্লাস্টারিং এর যে ব্যাপারটা, এখন মনে করেন যে আমার একটা ওয়েবসাইটের পেজ আছে, মানে কিওয়ার্ড আছে, অনেকগুলো কিওয়ার্ড। মনে করেন যে আমরা গতদিন যে প্রন্ট ইউজ করছিলাম চ্যাট জিপিতে, এই প্রন্টের মাধ্যমে আমি এখানে 100 কিওয়ার্ড পাইছি, মনে করেন এগুলো সব হচ্ছে আমার কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো আমি পাইছি। এখন এই কিওয়ার্ড গুলো পাওয়ার পরে আমাদের কিন্তু চিন্তা করতে হবে যে এই কিওয়ার্ডটা আমি কোথায় ব্যবহার করব, এই কিওয়ার্ডটা আমি কোথায় ব্যবহার করব, এই কিওয়ার্ডটা আমি কোথায় ব্যবহার করব। তাহলে এখন এই কিওয়ার্ড গুলো সবগুলোকে নিয়ে আমরা কি, মনে করেন যে এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম খুব বেশি, মনে করেন এই এই দুইটার সার্চ ভলিউম বেশি। এখন আমি কি সবগুলো ব্লগ পেজ বা সবগুলো সার্ভিস পেজ বা সবগুলো হচ্ছে আমার হোম পেজ, এই তিনটা কিওয়ার্ডই সব জায়গায় ব্যবহার করব? তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু আপনার কি হবে, আপনার দেখবেন যে আহ, এই একটা কিওয়ার্ডের জন্য আপনি যদি একাধিক পেজ র্যাঙ্ক করতে চান, তখন এটা ব্যাড ইফেক্ট নিয়ে আসবে আপনার এসইও ক্ষেত্রে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের সুন্দরভাবে কিওয়ার্ড গুলোকে বুঝতে হবে যে আসলে কোনটা আমার হোম পেজের জন্য ব্যবহার করলে ভালো হয়,
কোনটা আমার সার্ভিস পেজের জন্য ভালো হয়, কোনটা আমার ব্লগ পেজের জন্য ভালো হয়, কোন কিওয়ার্ড গুলো আমার এফএকিউ পেজের জন্য ভালো হয়, কোনগুলো আসলে আমাদের চ্যাট জিবি কে বা অন্য আরো যে এআই বট গুলো আছে সেগুলোর জন্য ভালো হয়, সেই জিনিসগুলো আমাদের সুন্দরভাবে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে ক্লাস্টারিং সম্পর্কে আপনারা মোটামুটি একটা ধারণা পাইছেন আশা করি, যে গ্রুপ অফ কিওয়ার্ডস, যে কিওয়ার্ড গুলোর মোটামুটি কি, যে আমাদের উদ্দেশ্যটা এক, ইন্টেন্ট গুলো এক, এইগুলোকে মিলে আমরা যে কিওয়ার্ডের একটা গ্রুপ করে ফেলবো, এই গ্রুপটাকে আমরা কি করব, আমরা ক্লাস্টারিং করতে পারি। তো এই ক্লাস্টারিংটা আমরা যদি ম্যানুয়াল পদ্ধতিতে করি, যে ওয়ান বাই ওয়ান ক্লাস্টারিং করতে চাই, তাহলে আসলে এটা সময়ের ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে আমাদের যেহেতু এখন চ্যাট জিবি আছে, চ্যাট জিবি কে ব্যবহার করে আমরা যদি সুন্দর করে একটা ক্লাস্টারিং করে ফেলি, তাহলে অবশ্যই এটা আমার জন্য প্রফিটেবল হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যে আপনি যদি চ্যাট জিবির মাধ্যমে বা যে কোনো এআই বটের মাধ্যমে বা যে কোনো এআই এর মাধ্যমে এই কাজ করেন না কেন, আপনাকে অবশ্যই কিন্তু সেখানে হিউম্যান টাচ দিতে হবে, হিউম্যান বুঝতে হবে যে আসলে সব সময় আসলে চ্যাট জিপির চিন্তা ভাবনা এক ধরনের হবে, হ্যাঁ, আপনার চিন্তা ভাবনা বা আপনার ওনার বা আপনার ওয়েবসাইটের ফিচার একরকম হবে, সবকিছু আপনাকে চিন্তা করে ডিসিশনটা আপনাকেই নিতে হবে যে আপনি কিভাবে এই কাজটা করবেন ফাইনালি। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি, আমাদের ম্যাপিং। ম্যাপিং বলতে যেটা বোঝায়, যে ম্যাপিং, আমি অলরেডি এই ম্যাপিং সম্পর্কে একটা ধারণা আপনাদের দিয়ে ফেলছি অলরেডি। তো ম্যাপিংটা হচ্ছে কি, যে কোন পেজের জন্য আমি আসলে কোন কিওয়ার্ডটাকে স্থাপন করব, সেটা হচ্ছে ম্যাপিং। ঠিক আছে, এই যে ম্যাপিংটা এটা। আর তিন হচ্ছে কি, আমরা আরেকটা অপশন ছিল কি, যে প্ল্যানিং। তো ম্যাপিং করার পরে আমরা প্ল্যান করে ওই কিওয়ার্ড গুলোকে ওই পেজের জন্য ব্যবহার করব। এই সম্পূর্ণটা মিলে আর কি আমরা আজকের ক্লাসটা মানে সাজিয়েছি। ঠিক আছে, তো আপনারা কি এই বিষয়টা সম্পর্কে মানে কোনো ধারণা বা এরকম আছে? অনেকের হয়তো ধারণা আছে যে ক্লাস্টারিং, ম্যাপিং সম্পর্কে ধারণা আছে, তবে এটা আমরা আজকে দেখব। ঠিক আছে, তো যাই হোক, আশা করি যে আপনারা এখন একটা ধারণা পাইছেন যে ম্যাপিং বা ক্লাস্টারিং এই জিনিসটা কি। আশা করি একটা ধারণা, মানে একটা বেসিক পর্যায়ের ধারণা আশা করি আপনারা পাইছেন, ঠিক কিনা? ওকে, তো আমরা এখন আমরা একটু কাজ করব, আমরা প্রম্পটের মাধ্যমে দেখব যে কিভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। তো দেখেন, গতকালকের মতোই আর কি আমরা সুন্দরভাবে আমাদের প্রথমে যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা সম্পর্কে লিখে দিচ্ছি, এবং আমরা অবশ্যই এখন যেহেতু চ্যাট জিবি, তারপর জিমিনি বা অন্য আরো যেই এআই বট গুলো আছে, এই এটা ফ্রেন্ডলি হইতে হবে। তো এটা আমরা আজকে উল্লেখ করে দিচ্ছি যে আমাদের অবশ্যই এই জিনিসগুলো এরকম হইতে হবে। ঠিক আছে, এবং আমাকে অবশ্যই কিন্তু কিওয়ার্ড, আমি যে 100, 150 বা 200 যাই কিওয়ার্ড দেই না কেন, এই কিওয়ার্ড গুলোকে নিয়ে তুমি কাজ করবা। তো এই কিওয়ার্ড গুলোকে আমাদের দিতে হবে, মাস্ট বি, এটা আমরা দিয়ে দিব, সমস্যা নেই। এরপরে দেখেন, আমাদের ফার্স্টে ক্লাস্টারিং সম্পর্কে একটা তাকে ধারণা দিছি, যে হ্যাঁ, যে তুমি আমাকে ক্লাস্টারিং করে দিবা সিমিলার মিনিং, যেগুলো আমি একটু আগে বললাম, যে ক্লাস্টারিং এর জন্য ক্লাস্টারিং মিনস হচ্ছে সিমিলার ওয়ার্ড বা সিমিলার মিনিংফুল, সিমিলার ইন্টেন্ট, সিমিলার সার্ভিস, সিমিলার টপিক, ঠিক আছে, সিমিলার ইউজার গোল, অর্থাৎ আমার যে গোল, সেই গোলটাও সেম হইতে হবে। এই সেম গোল যুক্ত কিওয়ার্ড গুলোকে একটা ক্লাস্টারিং বা একটা গ্রুপের ভেতরে তুমি রাখবা। তাহলে আমি তাকে কিন্তু বুঝাই দিছি, যে আমি একটু আগে আপনাদের যেটা বললাম, যে ক্লাস্টারিং এর সংজ্ঞাটা বা কেমন ক্লাস্টারিং জিনিসটা, এটার উপর বেস করে আমি কিন্তু তাকে বলে দিছি যে তুমি আমাকে এরকম ওয়ার্ড গুলোকে একটা গ্রুপের ভেতরে রাখো। তো আপনারা অনেকে হয়তো টুলস ইউজ করছেন, তো টুলস ইউজ করলেও ক্লাস্টারিং সেম একইভাবে করা যায়। তখন আপনাকে দেখবেন যে আপনারা যখন টুলস নিয়ে কাজ করেন, তখন দেখবেন যে পাশে লেখা থাকে, যে সাপোজ মনে করেন ইউআই ডিজাইন। এখন ইউআই ডিজাইন নিয়ে যখন আপনি ক্লাস্টারিং করতে যাবেন, তখন দেখবেন যে ইউআই লেখা থাকবে। তারপরে দেখবেন যে ওখানে ক্লিক করলে আপনি দেখবেন যে ইউআই লেখা যত কিওয়ার্ড আছে সবগুলো মিলে একটা গ্রুপ। তারপরে কি ইউআই, ইউআই, তারপর কি ইউএক্স, ইউএক্স দিয়ে যত কিওয়ার্ড আছে দেখবেন সবগুলো একসাথে আছে। আবার দেখবেন যে ডিজাইন লেখা আছে, ডিজাইন যত কিওয়ার্ডের ভিতরে আছে সবগুলো মিলে একটা ক্লাস্টারিং এরকম সিস্টেম করা থাকে। তো আমরা ওই জিনিসগুলোই আসলে আমরা এখানে লিখে দিছি, যে কিভাবে কি
তারপরে কি আমি তাকে ফর এক্সাম্পলের জন্য আমি একটু বুঝাই দিছি যে তুমি আমাকে কি করবা, ক্লাস্টারিং এর একটা নাম দিবা, যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্লাস্টারিং গ্রুপের নাম দিয়ে দিবা, তার একটা মেইন কিওয়ার্ড দিবা, তারপরে আমাকে সাপোর্টিং কিওয়ার্ড দিবা অথবা সেকেন্ডারি কিওয়ার্ড দিবা, এবং অবশ্যই কি ইন্টেন্ট আমাকে উল্লেখ করে দিবা। তারপরে এবং কি যে তুমি একটু আমাকে বুঝাই দিবা যে আসলে আমি এই যে ক্লাস্টারিংটা, এই ক্লাস্টারিংটা আসলে কিওয়ার্ড, হ্যাঁ, বিলং সেম ক্লাস্টারিং কিনা। তারপরে কি আমাকে অবশ্যই এআই এবং এসইও, এসইও এবং এইওর একটা কি করতে হবে আমাকে অপরচুনিটি, এই বিষয়গুলো আমাকে মাথায় রেখে তুমি আমাকে ক্লাস্টারিং করে দাও। এটা হচ্ছে ক্লাস্টারিং কিভাবে করবে এই বিষয়ে আমি তাকে একটা ধারণা দিয়ে দিছি। এরপরে কি আমার পরের স্টেপটা হচ্ছে কি ম্যাপিং। ম্যাপিং মানে কি, যে আমি তুমি আমাকে ক্লাস্টারিং করে যে কিওয়ার্ড গুলো দিছো, সেই কিওয়ার্ড গুলোর জন্য তুমি আমাকে কোন কোন পেজের জন্য আসলে দিবা। তো এখানে দেখেন আমার হোম পেজের জন্য তুমি আমাকে অবশ্যই কিওয়ার্ড দিবা যে আমি কোন কোন কিওয়ার্ড গুলো হোম পেজে ব্যবহার করব, কোন কোন কিওয়ার্ড গুলো আমি আমার মেন সার্ভিস পেজে ইউজ করব, কোন কোন কিওয়ার্ড গুলো আমি সাব সার্ভিস পেজে ব্যবহার করব, কোনগুলো আমি ক্যাটাগরি পেজে ইউজ করব, কোনগুলো আমরা যদি প্রোডাক্ট পেজ থাকে, অর্থাৎ যদি আমার ই কমার্স সাইট হয় তাহলে আমি প্রোডাক্ট পেজে কোন কোন সাইটটা ব্যবহার করব। এরপর হচ্ছে কি লোকাল বা জিও ফ্রেন্ডলি যদি কোনো পেজ থাকে, যে হ্যাঁ আমি জিও ফ্রেন্ডলি, আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্টের যে কাজটা দেওয়া হয়েছে এখানে, যেটা আমি করতে দিব আর কি, সেটা কিন্তু দেখেন এটা জিও ফ্রেন্ডলি, এগুলো সব কি হবে জিও ফ্রেন্ডলি পেজ অথবা ব্লগ হবে। এগুলো কিন্তু জিও ফ্রেন্ডলি, আমরা জিও ফ্রেন্ডলি পেজ অথবা ব্লগ এখানে দিব কিন্তু, ঠিক আছে। এরপরে দেখেন যে এই পেজগুলোর জন্য আমি কোন কিওয়ার্ড গুলো ব্যবহার করব। তারপরে আছে কি ব্লগ পেজের জন্য বা রিসোর্স পেজের জন্য আমি কোন কিওয়ার্ড গুলো ব্যবহার করব, এইগুলো আমাকে সুন্দরভাবে সে আমাকে বলে দিবে, এবং আমি এই যে এই জিনিসগুলো সুন্দরভাবে তাকে বলে দিচ্ছি যে তুমি আমাকে এইভাবে ক্লিয়ার একটা ফরম্যাট দিয়ে দিবা। এরপর হচ্ছে কি ওই ওয়েবসাইটের যে পেজগুলো আছে, এই ওয়েবসাইট এবং ইউআরএল এর যে প্ল্যানিং, এই প্ল্যানিং গুলো তুমি আমাকে দিয়ে দিবা সুন্দর করে। এরপর হচ্ছে কি ব্লগের যে কন্টেন্ট আছে, সেই ব্লগ কন্টেন্ট গুলো কেমন হলে ভালো হয়, কি কি ধরনের ইনফরমেশন কিওয়ার্ড থাকবে, কি কি কিওয়ার্ড থাকবে, এই ধরনের একটা ধারণা আমি তাকে দিয়ে দিছি, চ্যাট জিপিকে দিয়ে দিছি। তুমি এগুলোর উপরে বেস করে আমাকে দিয়ে দাও ব্লগ টাইটেল, তারপর টার্গেটেড কিওয়ার্ড, সার্চ ভলিউম, এই জিনিসগুলো আমরা দিয়ে দিছি, ঠিক আছে। তো এরপর আমরা কি করব, আমাদের জিরো কিওয়ার্ড এগুলো দিয়ে আমরা মোটামুটি আজকে আপাতত আমরা ইন্টারনাল লিংক, তারপরে এগুলো আমাদের আজকে আপাতত দরকার নেই, আমরা পরবর্তী নেক্সট ক্লাসে দিব। এবং শেষে কি করতে হবে, আমাকে অবশ্যই আমার যে কিওয়ার্ড গুলো আছে, যে কিওয়ার্ড গুলোকে দিয়ে আমি ক্লাস্টারিং করতে চাই, সেই কিওয়ার্ড গুলো আমাকে এখানে কি করতে হবে, দিয়ে দিতে হবে। অর্থাৎ লাস্ট ক্লাসে আমরা যে এখানে কিওয়ার্ড গুলো পেয়েছিলাম, এই কিওয়ার্ড গুলো আমাকে কি করতে হবে, সুন্দরভাবে কপি করে এইখানে বসায় আমি যদি দিয়ে দেই, তাহলে আমাদের কি হবে, যে আমাদের একটা ক্লাস্টারিং বা আমরা একটা ওয়েবসাইটে কিভাবে সাজাতে পারি, এই জিনিসগুলো কিন্তু খুব ক্লিয়ারলি এখানে চলে আসবে, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের একটা উদাহরণ দিই। তো আমি আমাদের একটা ক্লায়েন্টের কাজে, ঠিক আছে, ক্লায়েন্টের কাজ ছিল, তো সেখানে আমরা ক্লাস্টারিং, সে আমাকে যেটা দিছে, যে শুধুমাত্র সে আমাকে দিছে প্রোডাক্ট, হ্যাঁ আমাকে 44টা প্রোডাক্ট দিছে, আর কিছু দেয়নি, মানে আর কিছু করাই হয় নাই, তার কোনো কিছু করে নাই তার, ঠিক আছে। তো এখন আমি চিন্তা করলাম যে আসলে কিভাবে ইয়ে করব, আর প্রোডাক্টটা সম্পর্কে আমার খুব একটা নলেজ নাই, যে আমি আসলে কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবো। তো আমি তখন কি করলাম, ওই প্রোডাক্ট গুলো নিয়ে সুন্দরভাবে কি করলাম, ক্লাস্টারিং এর চিন্তা করলাম যে কিভাবে আসলে ক্লাস্টারিং করা যায়। তো দেখেন আমি তখন দেখলাম যে এই যে প্রোডাক্ট গুলো আছে, এগুলো হচ্ছে সব প্রোডাক্ট, তার এইগুলো সব প্রোডাক্ট, ঠিক আছে, এই যে প্রোডাক্ট, এগুলো সব প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো সব নাম দিয়ে আমি সুন্দরভাবে প্রম্পটের মাধ্যমে তাকে আমি বললাম যে তুমি আমাকে একটা কি করবা, সুন্দর করে আমাকে একটা স্ট্রাকচার দাঁড় করায় দাও। তখন সে আমাকে কি একটা স্ট্রাকচার এই যে এইভাবে সুন্দরভাবে দিয়ে দিল, যে তুমি একটা হোম পেজ দাও, তারপরে কালেকশন পেজ দাও, কালেকশন পেজের ভিতরে এই নামে একটা কি করো, ক্যাটাগরি ক্রিয়েট করো, এই ক্যাটাগরির ভিতরে তুমি কি করো, এই ক্যাটাগরিটা রাখো, এই ক্যাটাগরির ভিতরে এইভাবে রাখো। এবং সে শুধু এটা ক্যাটাগরি তৈরি করে দেয় নাই, সে আমাকে কি করছে পরবর্তীতে, এই যে দেখেন এটা হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে মেইন ক্যাটাগরি, কোন কোন এই ক্যাটাগরির ভিতরে কোন কোন প্রোডাক্ট গুলো থাকবে, এই লিস্ট পর্যন্ত সে আমাকে সুন্দরভাবে দিয়ে দিছে, ঠিক আছে। এটাও আমরা আজকে দেখবো কিভাবে করতে হয়। এই যে দেখেন সব দিয়ে দিছে। আমি তো আসলে এই প্রোডাক্ট সম্পর্কে ধারণা নাই, তাহলে আমি কিভাবে কাজ করবো, আমাকে অবশ্যই কিন্তু এআই এর হেল্প নিতে হবে, নাহলে আমাকে অনেক সময় লাগবে।
কারণ আমাকে বুঝতে হবে এই প্রোডাক্টটা সম্পর্কে, পড়তে হবে, জানতে হবে, অনেক কিছু করে তারপরে আমাকে বুঝতে হবে যে না, আমি এই স্ট্রাকচারে এই প্রোডাক্টটা এইখানে দিব, ওই প্রোডাক্টটা ওইখানে দিব, এটা বুঝতে আমার একটা সময় লাগবে। ঠিক আছে, যাই হোক, আমরা এটাও আজকে শিখবো ইনশাল্লাহ কিভাবে। ঠিক আছে, আপনারা এতক্ষণ পর্যন্ত কি বুঝতে পারছেন যে আমরা আসলে আমাদের কাজগুলোকে কিন্তু সহজ করার চেষ্টা করছি। ঠিক আছে, আমাদের কাজগুলোকে সহজ করার চেষ্টা করছি, কারণ আমি এটা যদি ম্যানুয়ালি করতাম তাহলে আমার অবশ্যই এটা সময় লাগতো, দীর্ঘ সময় লাগতো। তো সেক্ষেত্রে আমাদের যদি আমরা এআই কে ব্যবহার করে আমরা যদি কাজ করি, তাহলে আশা করি আমাদের কাজটা আরো ভালো হবে, সুন্দর হবে। ঠিক আছে, এবং আপনাদের উপস্থিতি কিন্তু খুব কম। তো আপনারা একটু চেষ্টা করেন যে আপনাদের উপস্থিতি কিভাবে আরো বেশি করা যায়, এবং আপনারা একটু চেষ্টা করেন যে যে ভিডিওগুলো আমরা ইউটিউবে দিচ্ছি, আপনারা একটু যদি একটু শেয়ার করেন, তো সেক্ষেত্রে যদি নতুন আরো কিছু স্টুডেন্ট আসে তাহলে আমাদের জন্য আরো ভালো হয়, ক্লাসটা আরো সুন্দর হয়। ঠিক আছে, তো আপনারা একটু চেষ্টা করবেন যে যারা এগুলো ক্লাস শিখতে চায় এবং নিয়মিত যারা ক্লাস করতে চায়, যারা আমাদের গ্রুপে অনেক মেম্বার, বাট তারা কিন্তু সবাই ক্লাস করতেছে না। তো আমাদের আসলে এমন মেম্বার হয়তো জয়েন করানোর দরকার নাই যারা আসলে গ্রুপে নাই, গ্রুপ ক্লাস করে না। ঠিক আছে, তো আপনারা অবশ্যই মাস্ট বি ট্রাই করবেন যে ক্লাসে অ্যাটেন্ড করার, এবং আমরা যেহেতু খুব বেশি ক্লাস করতেছি না, সপ্তাহে 2 দিন, তো আমি আশা করি যে আপনারা তারপরে একদিন আবার শুক্রবার আছে, তো আপনারা খুব অনায়াসে জয়েন করতে পারেন। তারপরেও যেহেতু জয়েন করতেছেন না, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু ট্রাই করেন, না হলে আসলে কিন্তু উপস্থিতি কম হলে কিন্তু আমরা আসলে ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না। ঠিক আছে, তো এখন আপনারা যদি চান যে না ক্লাসটা কন্টিনিউ হোক, তাহলে আপনাদেরই একটু পদক্ষেপ নিতে হবে। ঠিক আছে, যে ক্লাস কন্টিনিউ করতে হবে। আমি অনেক কিছু ঝড় ঝামেলার পরেও আমরা চেষ্টা করতেছি যে আপনাদের জন্য একটু প্রিপেয়ার করে রেডি করে ক্লাসগুলো করতে, বাট আপনার উপস্থিতি না হলে তো ঝামেলা। ঠিক আছে, তো যাই হোক, আমরা একটু এখন ইউজ করে দেখবো যে আসলে চ্যাট জিপিতে এটা ইউজ করে দেখবো যে আসলে এটা কেমন কাজ করে। ঠিক আছে, ওকে, আমরা এটা সম্পূর্ণটা কপি করি। এতটুকু কপি করলাম। তো এবং আমি আপাতত ইন্টারনাল লিংক আর এক্সটার্নাল লিংক এটা আমি আপাতত ইয়ে করতে চাচ্ছি না। পরবর্তী ক্লাসে এক্সটার্নাল ইন্টারনাল যখন আমি ইয়ে করব, অন পেজ এসিও করব, তখন আপনাদের এটা দেখাই দেবো। ঠিক আছে, যে ইন্টারনাল এক্সটার্নাল লিংক কিভাবে কি করতে হবে না করতে হবে, এটা আমরা তখন দেখবো। ঠিক আছে, এবং আমি আবারও বলি যে আপনারা যখন এই ধরনের কাজগুলো করবেন, তো চ্যাট জিপির যে চিন্তা ভাবনা, তার চিন্তা ভাবনা একরকম। সে মনে করতেছে কি যে আমি যে ইয়েটা করব, ওয়েবসাইটটা ক্রিয়েট করব, এই ওয়েবসাইটের সম্পূর্ণ চিন্তাটাই, মানে এই ওয়েবসাইটে যত কিছু আছে বা যত আহ, ইয়ে আছে, সবকিছু হচ্ছে ওই সার্ভিসটার উপর বেজ করে। বাট আমাদের ওয়েবসাইটটা কিন্তু এরকম না, আমাদের ওয়েবসাইটে কিন্তু অন্য আরো সার্ভিস আছে। তো সেক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনাটা কিন্তু একটু পরিবর্তন করতে হবে। যেমন ও যখন রেজাল্ট দিবে তখন কি করবে, তার মেইন পেজ বা হোম পেজ সেইটাও হবে কি এআই, ইউআই, ইউএক্স সার্ভিসের উপর বেস করে হবে। ঠিক আছে, কিন্তু আমাদেরটা কিন্তু এরকম না, আমাদেরটা হচ্ছে একটা ডিজিটাল এজেন্সি, ডিজিটাল একটা এজেন্সি। এবং এজেন্সির একটা পার্ট হচ্ছে কি, বা একটা সার্ভিস হচ্ছে কি ইউ আই ইউএক্স ডিজাইন। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের চিন্তা ভাবনাটাও কিন্তু ওইভাবে করতে হবে, আগে থেকেই বলছি। ঠিক আছে, কিন্তু এইটা এই প্রম্পটের মাধ্যমে আপনাকে কি দিবে, আপনাকে সম্পূর্ণ ওয়েবসাইটটাকে একটা সার্ভিসের উপর বেস করে আপনাকে দিবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো এখন দেখি যে আমরা এখানে আমরা প্রম্পটটা ইউজ করলাম, ইউজ করে আমরা এখানে ইন্টার দেই, তাহলে আপনারা রেজাল্টটা সম্পর্কে বুঝতে পারবেন যে আসলে এটা আপনার কিওয়ার্ড গুলোকে কিভাবে সুন্দরভাবে বিন্যস্ত করে দিচ্ছে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আপনার কিওয়ার্ডের যেই অনেকগুলো কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড গুলোর ভেতর থেকে ইউআই ইউএক্স ডিজাইন এজেন্সি এটাকে তারা একটা ক্লাস্টারিং হিসেবে ধরছে, এবং এই ক্ষেত্রে আপনাকে এই কিওয়ার্ড গুলোকে আপনাকে সাপোর্টিং কিওয়ার্ড হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। তো আমি একটু দেখেন যে একটু আপনাদের একটু প্রুফ দেখাই যে আমরা আসলে যখন কাজ করি তখন কিভাবে আসলে চিন্তা ভাবনা গুলো করি। আমরা গতদিন আপনাদের দেখাইছিলাম যে একটা পেজ, ওকে,
এখন দেখেন যে আমাদের এখানে যে কিওয়ার্ড গুলো আমরা পাচ্ছি, এই কিওয়ার্ড গুলো কি, যে এই সার্ভিস পেজ, অর্থাৎ আমাদের যে মূল কোর মানে হচ্ছে মূল পেজ, ঠিক আছে, এই মূল পেজটাই হচ্ছে আমাদের দেখি ইউআই ইউএক্স ডিজাইন, এই কিওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারি। এই যে দেখেন আমরা এখানে কিওয়ার্ড গুলো ব্যবহার করছি, ঠিক আছে, আরো আছে, নিচেও আছে, এই যে দেখেন, এই যে দেখেন, এগুলো আমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। এরপরে দেখেন যে আমরা এখানে আরেকটা আছে কি, এই যে ইউআই ইউএক্স ডিজাইন সার্ভিস, এটা তারপরে ইউজ করছি কিনা আমরা একটু দেখি। তাহলে আমরা যখন কিওয়ার্ড গুলো বা কন্টেন্ট গুলো লিখবো, আমি কন্টেন্ট যখন লেখা শিখবো তখন আমি আরো দেখাবো, বা জাস্ট আপনাদের আজকে একটু ধারণা দিচ্ছি। দেখেন আমরা এই কিওয়ার্ড গুলো কিন্তু ব্যবহার করছি, ঠিক আছে, এই যে দেখেন বারবার ব্যবহার করছি। ওকে, এরপরে দেখেন আমরা মানে কিভাবে আমাদের কিওয়ার্ড গুলোকে পুশ করতে হয় এটা আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। দেখেন আমরা এখানে কপি, এই যে দেখেন আমরা কিওয়ার্ড গুলোকে ব্যবহার করতেছি, ঠিক আছে। এরপরে আছে কি, এটা যদি দেখি, এটাও দেখেন এই যে আছে, ঠিক আছে। এইভাবে আমাদের মূল যে কিওয়ার্ড গুলো, যে কিওয়ার্ড গুলো আমাদের খুবই দরকার বা যে কিওয়ার্ড গুলো আমাদের ইউজ করা প্রয়োজন, সেই কিওয়ার্ড গুলোকে আমরা সুন্দরভাবে এই যে ব্যবহার করবো, ঠিক আছে। বারবার বিভিন্ন জায়গায় ব্যবহার করে আমাদের চেষ্টা করতে হবে এটাকে যেন একটা ভালো কন্টেন্ট হিসেবে ইয়ে করা, ঠিক আছে। এরপরে দেখেন যে আমরা যেটা করছি এটা হচ্ছে আমাদের কোড, ঠিক আছে, এবং এটা আমাদের মোটামুটি দিচ্ছে। এরপরে দেখেন যে আমাদের কি করছে, ক্লাস্টারিং এর যদি কোন একটা প্রাইসিং বা কস্ট নামে যদি কোনো পেজ থাকে, এবং একটা পেজ তৈরি করলাম যেটা হচ্ছে প্রাইসিং সম্পর্কে আছে, ঠিক আছে, তখন আমাদের কি করতে হবে, এইখানে এই কিওয়ার্ড গুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে। তারা আমাকে একটা ধারণা দিছে। এরপরে কি করছে দেখেন যে আমরা যদি এরকম করি যে একটা পেজ, যে পেজটা হচ্ছে কি রিডিজাইন, ইউএক্স রিডিজাইন। এখন দেখেন আমাদের যে এখানে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মনে করেন এইখানে একটা আছে দেখেন ইউআই ইউএক্স রিডিজাইন সার্ভিস, এখানে যদি একটা আবার এটার জন্য যদি আলাদা একটা পেজ তৈরি করি, তখন এই পেজে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করব, সেই কিওয়ার্ড গুলো আমাদের কি করতে হবে, এই কিওয়ার্ড গুলো ব্যবহার করার চেষ্টা করতে হবে। যে ওয়েবসাইট, এই যে এটা, এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড হতে পারে, এগুলো একটা কিওয়ার্ড হতে পারে, তখন আমরা এই কিওয়ার্ড গুলো আবার ওই পেজের জন্য রেখে দিলাম। তাহলে বুঝতে পারছেন যে আমাকে এই কিওয়ার্ড গুলো তখন কিন্তু কি ওই পেজের জন্য রেখে দিতে হবে, এবং ওই পেজে আমাকে এটা ব্যবহার করতে হবে। আমরা কি এই কিওয়ার্ড গুলো এই কোর কোর ওয়েবসাইট মানে আমরা যে এখন যে পেজটা দেখতেছি, এই পেজে কি তাহলে ব্যবহার করব, করব না। তাহলে আমরা কিন্তু এটা, আপনারা কি বিষয়টা ধারণাটা পাচ্ছেন যে আসলে কিওয়ার্ড গুলো আমরা কিভাবে স্থাপন করব, বা কিওয়ার্ড গুলো কিভাবে দিব, কোন কিওয়ার্ড গুলো কোন পেজের জন্য রাখবো, এই ব্যাপারে কি আপনারা একটা ধারণা পাচ্ছেন? যদি ধারণা না পান তাহলে আসলে বলবো যে বুঝতে পারতেছেন না, ঠিক আছে? জি স্যার। Okay. এখন দেখেন তারপরে আমাদের কি আছে, এখানে আমাদের হচ্ছে আমরা ছিলাম কোথায়, এই যে একটা পেজ। তারপরে এরপরে দেখেন যে এটা হচ্ছে আর একটা স্পেসিফিক কোন ইন্ডাস্ট্রিকে যদি আপনি ইয়ে করেন, যে কোন একটা ইন্ডাস্ট্রিকে জন্য কাজ করেন, তখন আপনাকে আবার একটা আলাদা পেজ ক্রিয়েট করতে হবে। ওই পেজের জন্য আবার কি করতে হবে, স্পেসিফিক ওই এজেন্সিকে উপর বেস করে আপনাকে এখানে আবার ওই কিওয়ার্ড গুলো ব্যবহার করতে হবে। এরপরে যদি আপনি লোকাল কোন লোকেশনের উপর বেস করে করেন, সাপোজ এখানে দেওয়া আছে কি সব ঢাকা, ঠিক আছে, দেখেন ইউএক্স ইজ ইন বাংলাদেশ, ঠিক আছে, তো বাংলাদেশের মেইনলি ঢাকা, চট্টগ্রাম, মানে যে যে জায়গাগুলো, এই কিওয়ার্ড গুলো আবার ওই লোকেশন পেজের জন্য আপনাকে কি করতে হবে, রেখে দিতে হবে। এই পেজগুলো কি, এই যে আপনি যদি ইউআই ডিজাইন কোম্পানি ঢাকা, এটার সার্চ ভলিউম অনেক বেশি, এটা তো অনেক আমার জন্য খুব ইউজার ফ্রেন্ডলি, আমি এখন এই পেজে এটা ব্যবহার করলাম, তাহলে কি হবে, হবে না। এখানে আমি একবার দুইবার ব্যবহার করতে পারি যে ইন্টারনাল লিংকের জন্য, বাট আমরা কিন্তু এটাকে ফোকাস করব না, ঠিক আছে, এটাকে ফোকাস করব না। এরপরে দেখেন যে আমাদের আরেকটা কি সার্ভিস, মোবাইল অ্যাপস। তো এখন দেখেন আমাদের এখানে একটা মনে সার্ভিস আছে যে মোবাইল, না মোবাইল নাই, এর মোবাইল ছিল আর কি আরেকটা সার্ভিস, ওটা আমি রাখি নাই, মোবাইলটা আমি রাখছি হচ্ছে এই যে কাস্টমটা রাখছি। তো এখন এইখানে এই জিনিসগুলো আপনাকে সুন্দরভাবে এই যে এই সার্ভিসগুলো আপনাকে অ্যাড করতে হবে, এই সার্ভিস পেজগুলো অ্যাড করতে হবে, এই সার্ভিস পেজের জন্য আবার এই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। তারপরে এডুকেশন বেস যদি কোনো কন্টেন্ট লিখেন, ব্লগ লিখেন, তখন আপনাকে আবার এইগুলো দিতে হবে। এরপরে দেখেন যে আমরা এখানে আবার এই ফ্রন্টের মাধ্যমে আপনি হোম পেজে এজেন্সি রাখবেন, এটা হচ্ছে হোম পেজের জন্য, ঠিক আছে, এটা কিন্তু হোম পেজ, সার্ভিস পেজ না, এটা হোম পেজ। এইভাবে আপনাকে সুন্দরভাবে কিওয়ার্ড গুলোকে সুন্দরভাবে জিনিসগুলোকে প্ল্যানিং করতে হবে।
তারপরে ইউআরএল কেমন হবে, মোটামুটি একটা আপনাকে সুন্দরভাবে ধারণা দিয়ে দিছে এই ফন্টের মাধ্যমে কিভাবে কি করবেন। তারপরে দেখেন এখানে ব্লগ সম্পর্কে আপনাকে ধারণা দিচ্ছে যে আপনি এটা সম্পর্কে একটা ব্লগ লিখতে পারেন, যেটা কি, এটা একটা ব্লগ। ওকে, ব্লগ লিখলেন এবং এটা ইন্টারনাল লিঙ্ক করবেন কোন কিওয়ার্ডের সাথে, এটাও আপনাকে একটা ধারণা দিয়ে দিছে। যদিও আমি আসলে ইন্টারনাল লিঙ্ক সম্পর্কে আসলে আজকে বলতে চাচ্ছি না, ঠিক আছে। আপনি এটা নিয়ে একটা ব্লগ লিখতে পারেন, আপনি এটা নিয়ে একটা ব্লগ লিখতে পারেন, আপনি এটা নিয়ে একটা ব্লগ লিখতে পারেন, ঠিক আছে। এবং কিওয়ার্ড গুলো কেমন হবে, হ্যাঁ, এটা সম্পর্কে আপনাকে একটা ধারণা দেওয়া হয়েছে। তো এখন যেটা বলছি সেটা হচ্ছে যে আপনারা ক্লাস্টারিং সম্পর্কে কতটুকু বুঝতে পারছেন, আপনারা একটু বলবেন যে ক্লাস্টারিং সম্পর্কে আপনারা কতটুকু বুঝতে পারছেন, অর্থাৎ আপনার ক্লাস্টারিং বুঝেন, মানে ক্লাস্টারিং বুঝেন আর না বুঝেন, কিওয়ার্ড গুলো আসলে কিভাবে কাজে লাগাবেন, কোন পেজে কোন কিওয়ার্ড লাগাবেন, ইয়ে করবেন, ব্যবহার করবেন, এই ব্যাপারটা সম্পর্কে আপনাদের কি একটা মানে একটা ন্যূনতম একটা ধারণা হয়েছে কিনা, যে হ্যাঁ আমরা এখন একটু ক্লিয়ার যে এত কিওয়ার্ড আমি কেন নিচ্ছি, বা এত কিওয়ার্ড আমি খুঁজলাম কেন, কেন বলা হয় যে আপনি একটা সার্ভিস সম্পর্কে যখন কাজ করবেন তখন 20টা 25টা কিওয়ার্ড নেবেন না, 50 60 100 কিওয়ার্ড নেবেন। এটা আপনি আলম সাহেব আপনি কি বুঝেন নাই বলেন? মানে কোন বিষয়টা বুঝেন নাই বলেন, আমি চেষ্টা করতেছি। কোন পেজে কোন কিওয়ার্ডটা দিব আর কি এটা। কোন পেজে কোন কিওয়ার্ডটা দেবেন, এটাই তো আসলে হ্যাঁ। আমরা এই যে এখানে দেখালাম, এখানে তো এই জিনিসটাই হুম, দেখালাম। সাপোজ মনে করেন যে আমরা যখন এখানে কিওয়ার্ড কালেক্ট করছি, এখানে দেখেন যে আমরা অনেক কিওয়ার্ড কালেক্ট করছি, ঠিক আছে। এখন মনে করেন যে এখানে একটা কিওয়ার্ড আছে, এইটা রিডিজাইন ওয়েবসাইট ইউআই ইউএক্স, ঠিক আছে। এখন রিডিজাইন, এখন আপনার যদি কোনো একটা পেজ থাকে, যে পেজটা মানে আপনার যে যদি একটা সার্ভিস থাকে, আমি এটা বাদ দিলাম, আমি এটা বাদ দিয়ে আমি অন্য আরেকটা টপিক নিই, ঠিক আছে। মনে করেন ক্লিনিং সার্ভিস, এটা তো চিনেন সবাই, ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ। ওকে, তো এখন এখান থেকে যে কোনো একটা আমি ওয়েবসাইট নেই, দেখি এটা কেমন, এটা একটা নিলাম। তো এখানে দেখেন ক্লিনিং সার্ভিস, তো ক্লিনিং সার্ভিসের ভিতরে মনে করেন যে ক্লিনিং সার্ভিস যেগুলো আছে, একটা আছে রেসিডেন্সিয়াল ক্লিনিং সার্ভিস, ঠিক আছে। একটা আছে কি হোম ক্লিনিং সার্ভিস, একটা আছে অফিস ক্লিনিং সার্ভিস, একটা আছে কি আপনার কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস। এরকম মনে করেন 4টা সার্ভিস আছে, ঠিক আছে। এখন আপনি 20টা কি পাইছেন, 20টা হচ্ছে কিওয়ার্ড পাইছেন। এখন 20টা কিওয়ার্ডের ভিতরে দেখবেন যে যেই কিওয়ার্ডগুলোর সাথে হোম ক্লিনিং সার্ভিস সবচেয়ে বেশি রিলিভেন্ট, ওই কিওয়ার্ডগুলো আপনি হোম ক্লিনিং সার্ভিসের সাথে ব্যবহার করবেন, ঠিক আছে। যদি রেসিডেন্সিয়াল ক্লিনিং সার্ভিসের সাথে সম্পর্কযুক্ত কোনো কিওয়ার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে ওই কিওয়ার্ডগুলো ওই পেজের জন্য ব্যবহার করবেন। যদি অফিস ক্লিনিং সার্ভিস, রেসিডেন্সিয়াল, তারপর কমার্শিয়াল ক্লিনিং সার্ভিসের সাথে সম্পর্কযুক্ত যে কিওয়ার্ড গুলো আছে, সবগুলোই কি হচ্ছে ওই পেজের জন্য রাখবেন। এখন কথা হচ্ছে সবই কিন্তু ক্লিনিং সার্ভিস, সবই তো ক্লিনিং সার্ভিস, তাহলে আমরা কেন আলাদা আলাদা পেজের জন্য ব্যবহার করছি? দেখেন রেসিডেন্সিয়াল ক্লিনিং সার্ভিস সিস্টেম, তাদের কিওয়ার্ড গুলো এক ধরনের হয়, কমার্শিয়ালের গুলো আলাদা, আবার হোমের জন্য আলাদা। তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে, আলাদা আলাদা ক্ষেত্রে ব্যবহার করতে হবে, আলাদা আলাদা কিওয়ার্ড গুলো ব্যবহার করতে হবে, যেন ওই কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করলে আমরা প্রফিট পাই, ঠিক আছে। তাহলে এখন দেখবেন একজন অফিসিয়াল ক্লিনিং সার্ভিস লিখে সার্চ করতেছে, কিন্তু আপনার ওই অফিসিয়াল ক্লিনিং সার্ভিসের জন্য আপনাকে নিয়ে যাচ্ছে মনে করেন যে কমার্শিয়াল ক্লিনিং সার্ভিসে পেজে নিয়ে যাচ্ছে, কারণ ওই কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস পেজে আপনার ওই কিওয়ার্ড গুলো ব্যবহার করছেন, যার কারণে ওই কিওয়ার্ডের থ্রুতে আপনাকে ওইখানে নিয়ে যাচ্ছে। তাহলে নিয়ে গেলেই শুধু হবে না, মানুষের
ইন্টেন্ট বা মানুষের কি উদ্দেশ্যে সার্চ করতেছে ওই পেজে যাওয়ার জন্য আপনাকে এই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু আসলে কাজ করতে হবে। তো আপনি সম্ভবত ইন্টেন্টের ক্লাসটা ভালোভাবে করেন নাই। তো আপনাকে অবশ্যই আগের ক্লাসগুলো যদি একটু ভালোভাবে দেখে আসেন তাহলে কিন্তু এই বিষয়গুলো আর একটু ক্লিয়ার হবে আশা করি। ঠিক আছে, এখন বুঝতে পারছেন কিছুটা? ওকে, এরপরে আমরা কি করছি, ম্যাপিং করছি। ম্যাপিং এর কিন্তু একটা ধারণা আমরা পেয়ে গেছি যে ম্যাপিং কিভাবে আসলে করতে হয়, যে ম্যাপিং কোন কিওয়ার্ডটা কিভাবে আমরা ম্যাপিং করব, এই বিষয়গুলো আমরা বুঝলাম। প্ল্যানিং, এগুলো আমাদের সম্পর্কে একটা ধারণা ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো আপনারা নিজেরা নিজেরা কি করবেন, নিজেরা নিজেরা একটা সার্ভিসকে বেছে নেবেন, ওই সার্ভিসের উপরে বেস করে কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড পাওয়ার পরে ওই কিওয়ার্ড গুলোর উপরে বেস করে আপনাকে কি করতে হবে, ওই কিওয়ার্ড গুলোর উপরে বেস করে আপনাকে আবার এই ক্লাস্টারিংটা বুঝতে হবে। যে ক্লাস্টারিংটা বুঝতে হবে যে আপনাকে কোন পেজের জন্য কোন কিওয়ার্ড গুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে। ওকে, এবং আপনাদের ভিতরে যারা আছেন, ঠিক আছে, আপনারা অনেকে আছেন তারা ওয়েবসাইট সম্পর্কে ধারণা নাই। তো এখন দেখেন, আমরা এসইও বা ডিজাইন যাই করি না কেন বা যেখানে আমরা ইমপ্লিমেন্ট করি না কেন, আমাদের কিন্তু ওয়েবসাইট সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। ঠিক আছে, ওয়েবসাইট সম্পর্কে যদি আমাদের ধারণা, একেবারে ন্যূনতম ধারণা না থাকে, তাহলে কিন্তু আসলে এসইও আপনি অনেক ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারতেছেন, এটা একটা আলাদা সার্ভিস। কিন্তু আপনি যখন অন পেজ এসইও সার্ভিস দিবেন বা আপনি যদি অন্য গেস্ট পোস্ট বা এরকম কোনো সার্ভিস দিবেন, তাহলে কিন্তু আসলে আপনার জন্য একটু কঠিন হবে। কারণ দেখেন, আপনি যখন একটা ডিজাইন সম্পর্কে ধারণা থাকবে, তখন আপনার কন্টেন্ট লেখার ধারণাটাও আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কি করবেন, যতদিন না পর্যন্ত আমরা হয়তো কন্টেন্ট রাইটিং বা সার্ভিস পেজ ক্রিয়েট এই জায়গায় না যাচ্ছি, ততদিনের ভেতরে আপনাদের এখানে আমি এখানে 8টা ভিডিও দিয়েছি। ঠিক আছে, ইউটিউবের 8টা ভিডিও দিয়েছি, এই 8টা ভিডিও আপনারা দেখবেন। ঠিক আছে, দেখলে আপনারা যে কোনো ওয়েবসাইট, অর্থাৎ এই যে এরকম যত ওয়েবসাইট আছে, এই এই ওয়েবসাইট গুলো সব আপনি নিজেই ডিজাইন করতে পারবেন। তাহলে আপনি যদি এরকম ডিজাইন করতে পারেন, তাহলে এই কিওয়ার্ড গুলো ব্যবহার করে অন পেজ এসইও বা এই ধরনের বিষয়গুলো আপনারা আরো ক্লিয়ার ধারণা পাবেন। ঠিক আছে, আমি চেষ্টা করব এর ভিতরে আপনাদের বোঝার সুবিধার্থে আরো কিছু ভিডিও ক্রিয়েট করে দেওয়ার। ঠিক আছে, তো আপনারা একটু চেষ্টা করবেন যে এইখানে যে ভিডিওগুলো আছে, এখানে 8টা ভিডিও আছে, এই 8টা ভিডিও যদি আপনি দেখেন, আশা করি যে আপনি আপনার নিজের জন্য যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য যা যা আপনার দরকার পড়বে, আপনি এখান থেকে সবকিছু এখানে খুব সুন্দরভাবে করে ফেলতে পারবেন। ঠিক আছে, এখন দেখেন যে আমরা একটু আগে যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে কি, যে আমরা যখন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করি বা একটা সার্ভিস পেজ নিয়ে কাজ করি, সাপোজ এই এই সার্ভিস পেজটা নিয়ে আমি কাজ করতেছি। ঠিক আছে, এখানে দেখেন, এটা এটা দেখি, তো এখানে দেখেন অনেকগুলো পেজ আছে, এই যে পেজ, এই যে এখানে লোকেশন, অ্যাবাউট, তারপর এখানে রিসোর্স, এখানে অনেকগুলো আছে। তো এখন আমরা অনেক সময় দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইট, এটা তো একটা মোটামুটি একটা ভালো ওয়েবসাইট, হ্যাঁ, এর চেয়েও দেখবেন অনেক বাজে ওয়েবসাইট আছে। এখন দেখেন, আপনাকে আপনি সার্ভিসটা দিবেন কাদের, যাদের দরকার তাদের, সো দরকার কাদের, যাদের অবস্থা খুবই খারাপ, অর্থাৎ বাজে খুব। ঠিক আছে, তাদের ওয়েবসাইট গুলোতে আপনি কি করবেন, আপনি সার্ভিস গুলো দিবেন। তো সেক্ষেত্রে আপনারা যদি একটু নিচের দিকে যান, সাপোজ আমি মনে করেন যে 6 নম্বর পেজে যাই, তো 6 নম্বর পেজে গিয়ে আমি মনে করেন যে এরকম একটা পেজে গেলাম, এটা পেজে গেলাম, তো এটা দেখেন ক্লিনিং সার্ভিস। ঠিক আছে, এই যে এটা হচ্ছে একটা ক্লিনিং সার্ভিস। তো এখন এখানে দেখেন যে এই যে তাদের সার্ভিস গুলা, এই যে সার্ভিস পেজ, ঠিক আছে, এখানে আছে কি গিফট, এখানে সার্ভিস। দেখেন এখানে তাদের কিন্তু দেখেন যে স্ট্রাকচারে, এই স্ট্রাকচারটা দিছে, তারা কিন্তু আর কিছু দেয় নাই। ঠিক আছে, তাদের শুধু সার্ভিস দিছে আর এটা দিছে। কোনো তাদের যদি অ্যাবাউট পেজ বা অন্য পেজগুলো দেখতে হয়, তাহলে আমাকে এখানে আসতে হবে। ঠিক আছে, ব্লগ বা এই ব্লগ পেজটা কিন্তু আমরা চাইলে এখানে রাখতে পারতাম, ব্লগ পেজটা। তো আরো যে কন্টাক্ট পেজটাও আমরা চাইলে এখানে রাখতে পারতাম, তো তারা আসলে এখানে রাখে নাই। তো অনেক অনেক কিছুই আছে। তো এরকম অনেক ক্ষেত্রেই দেখবেন যে তাদের অনেক প্রবলেম থাকে পেজগুলো ডিজাইন করতে, বিশেষ করে যে এই পেজে এই ধরনের জিনিসটা থাকলে ভালো হতো, বাট তারা আসলে এই জিনিসটা রাখে নাই। এরকম অনেক দেখবেন, অনেক পেজ দেখবেন যে এরকম
ভুল ভ্রান্তি করে থাকে। তো এখন আপনি যখন একটা নতুন সার্ভিস নিয়ে কাজ করবেন, তখন আপনার তো কোনো ধারণা নাই যে আসলে আমি আহ, কি ধরনের কি ধরনের পেজগুলো ক্রিয়েট করব, বা আমি আসলে কি কি আহ, আমার ক্লায়েন্টকে আমি বলবো যে ভাই তোমার এই এই পেজ দরকার, বা এই এই পেজ থাকলে তোমার ভালো হইতো। আপনি তো একটা নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি অবশ্যই বলতে পারবেন না। যেমন আমি আমি আপনাদের একটু আগে দেখালাম যে আমি এই যে দেখেন যে আমি আসলে ওই তাদের তাদের শুধু প্রোডাক্ট সম্পর্কে আমার ধারণা আছে। আসলে আমার কোনো ধারণাই নাই যে আসলে এরকম একটা ক্যাটাগরি তৈরি করা যেতে পারে, বা এইটা নামে একটা পেজ তৈরি করা যেতে পারে, বা এটা নামে একটা পেজ তৈরি করা যেতে পারে, বা এটা নামে একটা পেজ তৈরি করা যেতে পারে। আমার কি কোনো ধারণা আছে? নাই। তাহলে আমাকে কি করতে হবে? একটা ধারণা তো, একটা বেসিক পর্যায়ে ধারণা তো আমাকে সংগ্রহ করতে হবে। এখন আমি যদি বেসিক পর্যায়ের এই ধারণাটা সংগ্রহ করতে যদি অনেক সময় লেগে যায়, তাহলে আমার জন্য কিন্তু খুব টাফ। তো এই জন্য আমরা কি করব, আমরা একটা সাইলো স্ট্রাকচার, ঠিক আছে, যে কিভাবে একটা মেনু বার কিরকম হইতে পারে, ঠিক আছে, একটা মেনু বা এই যে এরকম পেজটা কেমন হইতে পারে বা কিভাবে সাজাইতে পারি, এই ব্যাপারটা নিয়ে আমার একটা ধারণা আমাকে দিতে হবে, ঠিক আছে। তো দেখেন যে আমরা আসলে এটা সম্পর্কে আগের মতোই, যে আমরা আসলে কিরকম ফ্রেন্ডলি, বা আমার নাম যে নামগুলো হবে এগুলো আমরা কিরকম চাই এই সম্পর্কে একটা চ্যাট জিপিকে আমরা ধারণা দিছি। এরপরে দেখেন যে আমাদের আসলে যে স্ট্রাকচারটা দেওয়া হবে, তো আমাকে ফার্স্টে কি করতে হবে, যে আমার বিজনেসটা সম্পর্কে তোমাকে জানতে হবে যে আমার বিজনেসটা কি, বা কি সম্পর্কে, আমার বিজনেসটা কি সম্পর্কে, ক্লিনিং সার্ভিস। তাহলে আমাকে এটা সম্পর্কে একটা ধারণা থাকতে হবে যে মানুষ আসলে ক্লিনিং সার্ভিসের ক্ষেত্রে কি 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 করে, কি কি হচ্ছে সার্ভিস দেয়। যেমন একটু আগে আমি বললাম যে অফিস ক্লিনিং দেয়, তারপরে হচ্ছে কি যে আপনার হোম দেয়, তারপরে আপনার ইমার্জেন্সি ক্লিনিং সার্ভিস আছে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে কি ওই যে অনেক সময় বাসা থেকে যখন মানুষ চলে যায়, আহ, ভাড়া মনে করেন যে একটা বাসায় ভাড়া ছিল, পরে সে চলে যাচ্ছে অফিসে বা যে কোনো জায়গায়, তখন ওই বাসা যখন চলে যায় তখন একটা সার্ভিস আছে, এটার নাম হচ্ছে ইন্ড, কি যেন নাম আর কি, যাই হোক। এই যে সার্ভিসগুলো, এই সার্ভিসগুলো সম্পর্কে তাকে চ্যাট জিপিকে বুঝাইতে হবে যে হ্যাঁ তোমার এই ক্লিনিং সার্ভিস সম্পর্কে যত ধরনের সার্ভিস আছে এই সার্ভিসগুলো, বা যদি কোনো প্রোডাক্ট হয় তো সেক্ষেত্রে প্রোডাক্ট, তোর অডিয়েন্স, এগুলোকে উপর টার্গেট করে তুমি আমাকে প্রথমে আমার বিজনেসটাকে তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। এরপরে আমাকে বুঝতে হবে যে কি, তাকে আমি বলে দিব যে আমার আসলে কি কি লাগবে। আমার লাগবে পেজ, লাগবে পেজের নাম, ঠিক আছে, মেইন কিওয়ার্ড লাগবে, যে ওই পেজটাকে কি কি কিওয়ার্ডের উপরে বেস করে আমরা ইয়ে করতে পারি, ঠিক আছে। এই জিনিসগুলো আমার যা যা লাগবে এগুলো আমরা সুন্দরভাবে তাকে একটা ধারণা দেবো, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে কি, যে আমার মেইন পেজের সাথে সাথে আমার সাব ক্যাটাগরি লাগবে। সাব ক্যাটাগরি বলতে যেটা বোঝায়, দেখেন আমি ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে আমার মেইন সার্ভিস, এটা হচ্ছে কি আমার মেইন সার্ভিস, যেটা সার্ভিস এটা হচ্ছে মেইন সার্ভিস। এরপরে দেখেন এই যে সাব, সাবের পরে এই যে সাব। এখন আমাকে এই জিনিসগুলো আমাকে ধারণা থাকতে হবে। তারপর এটা, তারপর এটা, তারপরে কি এখানে পেইডে, পেইডে হচ্ছে এগুলো। এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো আমাকে একটা ক্লিয়ার ধারণা দিতে হবে। অর্থাৎ আমাকে বুঝতে হবে যে তুমি আমাকে মেইন সার্ভিসটার সম্পর্কে আমাকে ইনফরমেশন দিবা যে কি কি হইতে পারে, তারপরে কি হইতে পারে যে আমার সাব ক্যাটাগরি গুলো কি কি হইতে পারে সে সম্পর্কে তুমি আমাকে একটা ধারণা দিবা। এখন কথা হচ্ছে যে আপনাকে যে ধারণাটা দিবে এটা আপনার ক্লায়েন্টের সাথে কথা বলবেন, যদি ক্লায়েন্ট মনে করে যে না এটা সম্পর্কে আমার হচ্ছে কি করা উচিত, যে এটা নিয়ে কাজ করা উচিত, তখন আপনাকে ওই পেজটা নিয়ে কাজ করবেন, যে আমার হ্যাঁ এই সার্ভিসটা আছে। আর যদি মনে করেন যে না এই সার্ভিসটা নাই, তাহলে আপনি বলতে পারেন যে তুমি কি এই সার্ভিসটা তুমি দিতে পারবে কিনা। যদি তুমি দিতে পারো, সাপোজ তুমি দিতে পারবে এই সার্ভিসটা, অনেক সময় আসে না যে মনে করেন যে আপনার হোম ক্লিনিং সার্ভিস আর হচ্ছে অফিস ক্লিনিং সার্ভিস কি জিনিস। এখন কথা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট কি করে, হোম ক্লিনিং সার্ভিস দেয় বাট অফিস ক্লিনিং সার্ভিসটা দেয় না, তখন আপনি কি করবেন, তাকে বলবেন যে হ্যাঁ আমি তোমাকে এই নামে আরেকটা পেজ তৈরি করে দিচ্ছি, তুমি, কারণ এই পেজটা বা এই কিওয়ার্ডটা লিখে অনেক মানুষ সার্চ করে, কিন্তু সার্চ করে কিন্তু তোমাকে পায় না, যার কারণে তোমার ওয়েবসাইটটাও পায় না। তাহলে তুমি যদি এই সার্ভিসটা দাও, ইনক্লুড করো, তাহলে তোমার জন্য আরো বেটার রেজাল্ট আনা সম্ভব, ঠিক আছে। তখন আপনাকে এই জিনিসটা বুঝাইতে হবে। আপনি দেখবেন যে অনেক ক্লায়েন্ট এগুলো বুঝে না, ঠিক আছে। তো যাই হোক, এখন তোমাকে আমাদের কি করতে হবে, তারা ব্লগ, ব্লগ কি কি টপিকের উপরে দিতে পারে এই বিষয়গুলোর উপরে দিতে হবে। এরপরে আমরা কি আমরা হোম পেজে কি কি চাচ্ছি, কি চাচ্ছি না চাচ্ছি, আমাদের এখানে মোটামুটি একটা ধারণা দিয়ে দিছি। এরপর হচ্ছে কি যে আমি আসলে ফাইনালি আউটপুট হিসেবে চাচ্ছি কি বিজনেস সামারি, তারপরে মানে স্ট্রাকচারটা চাচ্ছি যে কেমন হইতে পারে, এরপরে কিওয়ার্ড ম্যাপিং এর টেবিল চাচ্ছি, এই জিনিসগুলো চাচ্ছি। আর এখানে আমাকে কি করতে হবে, আমার সার্ভিসটা সম্পর্কে দিয়ে দিতে হবে। তো আমি এখানে ক্লিনিং সার্ভিসটা দিয়ে দিই, ঠিক আছে, ক্লিনিং সার্ভিস, কপি।
তো আমি এখানে যদি ক্লিনিং সার্ভিস একটা শহরের নাম দিয়ে দিই, ইন দুবাই বা ঢাকা, মনে করেন আমার এটা হচ্ছে সার্ভিস দিলাম। এখন দেখবেন যে তারা আমাকে একটা রেজাল্ট দিবে। ঠিক আছে, এখানে আমি কপি করলাম। আর আমি এখানে যদি আসি, তারপর যদি এখানে দেই, দেওয়ার পরে এখানে জাস্ট ইন্টার দেই, তাহলে দেখবেন যে সে আমাকে একটা ভালো রেজাল্ট দিবে। হ্যাঁ, ও আমাকে আগেরটাই দিছে। তো ক্লিনিং সার্ভিস নিয়ে কিওয়ার্ড নাই, ঠিক আছে, আমাকে কিছু কিওয়ার্ড দিতে হবে। এখানে আমার পেজের লিস্ট গুলো আমি একটু দিয়ে দিলাম, কন্ট্রোল এ। এখানে তো অনেক ইনফরমেশন আছে, জাস্ট আপনারা পেজের নামগুলো দিলেই ওরা সাজায় দিবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে বিজনেসের ইনফরমেশন, যে আমরা যেটা চাচ্ছিলাম। এগুলো হচ্ছে আমাদের সার্ভিস পেজ, টার্গেট লোকেশন সবকিছু দিয়ে দিছে, ঠিক আছে। এরপরে হোম পেজ, তারপর হচ্ছে সার্ভিস, রেসিডেন্সিয়াল, এগুলো সব আমাদের আছে পেজ। এখানে আমাদের ব্লগ সম্পর্কে আইডিয়া দিছে যে এগুলোর উপরে আমরা ব্লগ লিখতে পারি, যে এই বিষয়ের উপরে ব্লগ লিখে আমরা এই কিওয়ার্ড গুলো ব্যবহার করে আমরা সুন্দরভাবে এদেরকে কি করতে পারি, হাইলাইট করতে পারি, ঠিক আছে। মেনলি যেটা চাচ্ছি, স্ট্রাকচার, দেখেন আমি নতুন করে চ্যাট জিবি আরেকটা ইয়ে করতেছি। এখানে এসে আমি ওখানে ওখানে ডাটা আছে, তো চ্যাট জিবি মাথা পাগলা হয়ে গেছে।
ওকে, আমরা যেটা চাচ্ছিলাম আর কি যে চলে আসছে, ঠিক আছে। তো আমরা দেখেন যে আমরা মেইন ক্যাটাগরি হচ্ছে রাখছি কয়টা, একটা রেসিডেন্সিয়াল ক্লিনিং, তারপর হচ্ছে কি কমার্শিয়াল, তারপর হচ্ছে কি এই যে কার্পেট, ঠিক আছে, উইন্ডো ক্লিনিং, তারপরে মুভ ইন মুভ আউট ক্লিনিং, ইকো। এটা হচ্ছে আমাদের পাঁচটা মূল ক্লিনিং সার্ভিসের মূল কয়টা, ছয়টা সার্ভিস, ঠিক আছে। এবং এই সার্ভিসগুলোর ভেতরে আবার কি করতেছে আরো সাব, সেটা হচ্ছে কি, দেখেন রেসিডেন্সিয়াল ক্লিনিং এর ভেতরে আবার চলে আসছে দুইটা, এটা আমরা আলাদাভাবে আমরা রাখতে পারি। কমার্শিয়ালের ভিতরে চলে আসছে আবার দুইটা, ঠিক আছে। তারপর হচ্ছে কার্পেটের ভিতরে চলে আসছে আবার দুইটা, যে এগুলো আলাদা হইতে পারে। তারপর হচ্ছে কি এইভাবে আমরা সুন্দরভাবে কি করতে পারি, এইভাবে সুন্দরভাবে একটা লিস্ট ক্রিয়েট করে আমরা আমার ক্লায়েন্টকে বলতে পারি যে তুমি এই ব্যাপারগুলোকে এইভাবে রাখতে পারো। তাহলে কি হবে যে আমরা বেশি বেশি কিওয়ার্ড ইউজের অপরচুনিটি পাচ্ছি, যে সাপোজ আমরা এই কিওয়ার্ড গুলো ব্যবহার করার অপরচুনিটি পাচ্ছি, এবং মানুষ যখন এইগুলো লিখে সার্চ করতেছে তখন কিন্তু আমরা আহ, আমাদের পেজ বা আমাদের আম, এখানে এই ধরনের কিওয়ার্ড গুলো, যে দেখেন রেসিডেন্ট উইন্ডো ক্লিনিং, এগুলোর হচ্ছে সার্চ ভলিউমটা বা কম্পিটিশনটা অনেক কম, যার কারণে এই ধরনের সার্ভিস গুলোকে খুব সহজে আপনি র্যাঙ্ক করতে পারবেন। তো এই জন্য আমরা কি করি যে আমরা শুধুমাত্র যে একটা পেজ ক্রিয়েট করলাম আর ওই পেজে সব কিওয়ার্ড ব্যবহার করলাম, এটা না করে আমরা এভাবে সাইলো স্ট্রাকচারটাকে যদি সুন্দরভাবে সাজাইতে পারি, সুন্দরভাবে অর্গানাইজ ভাবে করতে পারি, তাহলে আপনার কিওয়ার্ড গুলো বসানোর অপরচুনিটিও অনেক বেশি থাকবে, এবং আপনি সুন্দরভাবে সেগুলো বসাইতেও পারবেন। এবং এরপরে দেখেন যে আমরা রেসিডেন্সিয়ালের উপরে বেস করে আমরা কিছু কি করব, ব্লগ লিখবো। দেখেন এই যে এখানে লেখা আছে, এটা একটা আপনার ব্লগের উপর ডিপেন্ড করবে। এখানে একটা ব্লগ আছে, এটার উপরে ব্লগ লিখতে পারি, এটার উপরে ব্লগ লিখতে পারি। এবং ব্লগ লিখে আমরা কি করব, এই ব্লগগুলোকে ওই সার্ভিস গুলোকে দিয়ে ইন্টারনাল লিংকের মাধ্যমে আমরা কি করব, এই যে নিয়ে যাব এই ব্যক্তিদেরকে, ঠিক আছে। মানে আমরা প্রথমে অ্যাওয়ারনেস এর মাধ্যমে মানুষকে আমরা কি করব, ব্লগে আনবো, ব্লগ থেকে সার্ভিসে কনভার্ট করব। মানুষের যেগুলো প্রয়োজন সেই বিষয়গুলোর উপরে বেস করে আমরা ব্লগ লিখবো। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আপনারা মানে সাইলো স্ট্রাকচার বা কিভাবে আসলে জিনিসটা করে এই বিষয়টা তো আশা করি বুঝতে পারছেন যে কেন আসলে সাইলো স্ট্রাকচার করাটা জরুরি। কারণ দেখেন আপনি যদি আপনি হয়তো যখন ক্লিনিং সার্ভিসটা সম্পর্কে কাজ করবেন, তাহলে অবশ্যই আপনার মাথায় এই পাঁচটার বাইরে আপনি কখনো বের হইতেই পারবেন না, যে আমাকে কি করতে হবে, আমি কি করব, এই যে রেসিডেন্সিয়াল ক্লিনিং সার্ভিস, কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস, কার্পেট ক্লিনিং সার্ভিস, তারপর উইন্ডো, তারপর ইকো ফ্রেন্ডলি ক্লিনিং সার্ভিস, এই পাঁচটা ছয়টা যেগুলো কমন নাম, আপনি ওই ব্যাপারগুলোর উপরে বেজ করে আপনি কাজ করবেন। আপনি কিন্তু কখনোই এই নিচের দিকে আসার এগুলোর নিচে আসার চিন্তাই না থাকবে না, যে আমি এই বিষয়গুলোর উপরে কি করতে পারি, যে টার্গেট করতে পারি বা আমি এরকম ইয়ে করতে পারি, এটা আসবে না। দেখেন এখানে আমরা দেখেন কতগুলো কিওয়ার্ডকে আবার টার্গেট করছি, ডিপ হাউস ক্লিনিং, হাউস ডিপ ক্লিনিং, ফুল হাউস ক্লিনিং, ঠিক আছে। এই যে এরকম ক্লিনিং সার্ভিস কিওয়ার্ড গুলো যে আমরা স্থাপন করতে পারতেছি, তাহলে আপনি কিন্তু এই কিওয়ার্ড গুলো যখন আপনি ইউজ করবেন তখন দেখবেন আপনার সার্চে এমনি আপনি দেখবেন সার্চ পেজে কম্পিটিশন আপনার কমে যাবে, যখন আসবেন তখন দেখবেন কম্পিটিশন কমে যাবে, ঠিক আছে, কমে আসবে। তো যার কারণে আমরা কি করব, আমরা সাইলো স্ট্রাকচারের মাধ্যমে
যতটা পারি যে আমাদের ওয়েবসাইটটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে আমরা সুন্দরভাবে টার্গেটিং করে কিওয়ার্ড গুলোকে টার্গেটিং করে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবং অবশ্যই মাস্ট বি আপনারা চেষ্টা করবেন যে আপনাদের ইউটিউবে যে ভিডিওগুলো দেওয়া আছে এই ভিডিওগুলো আপনারা দেখবেন। এই ভিডিও থেকে আমি আপনাদের একটু বুঝাই দিচ্ছি যে আপনারা একেবারে শূন্য থেকে ভিডিওগুলো করা আছে এবং একটা ওয়েবসাইটকে কিভাবে আপনি পার্সোনাল ব্লগ ডিজাইন করবেন এটা আপনি যদি ভালোভাবে পারেন আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। এবং ভিডিওগুলোতে একটা যে ব্যাপার সেটা হচ্ছে সবকিছু একেবারে ম্যানুয়াল প্রসেসে করা, অর্থাৎ সবকিছু ডিলেট করে দিয়ে তারপরে করে দেওয়া, ডিজাইন সুন্দরভাবে করে দেওয়া, যার কারণে আপনার আশা করি ওইরকম ডিজাইন যদি এটা ভালোভাবে করতে পারেন আশা করি বাকি কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো যাই হোক আপনারা আজকের মতো আমাদের ক্লাসে এতটুকুই থাকবে। আপনাদের যদি কোনো কিছু থাকে প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা গ্রুপে জানাবেন। ঠিক আছে, এবং আপনারা হোমওয়ার্কের এই শিটে আপনাদের নাম আছে কিনা আপনারা একটু ইনশিওর করবেন যে আপনাদের নাম টাম সবকিছু ওকে আছে কিনা। এবং আপনারা এখনো পর্যন্ত যারা ইউজার নেম চেঞ্জ করেন নাই তারা দয়া করে ইউজার নেম চেঞ্জ করে ফেলবেন, কারণ গতদিন আমরা কিন্তু ইউজার নেম কিভাবে চেঞ্জ করতে হয় এটা দেখাই দিছি। আপনারা অবশ্যই মাস্ট বি ইউজার নেমটা চেঞ্জ করে ফেলবেন। ঠিক আছে, এবং যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন বাট আসলে এই শীটে আপনার নাম নাই বা আপনার এই ইয়েগুলো নাই, প্রম্পট গুলো নাই, তারা অবশ্যই কি করবেন ইউটিউবের ভিডিও চ্যানেলে আপনারা জানাবেন। আপনারা আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে আপনাদের জয়েন করে নিব, তাহলে আপনারা এই প্রম্পট বা এই এক্সেস সবকিছুই পাবেন। তবে অবশ্যই মাস্ট বি ক্লাস করতে হবে প্রতিদিন। ঠিক আছে, যারা ক্লাস করবে না তাদেরকে আমরা খুব শীঘ্রই আমাদের গ্রুপ থেকে রিমুভ করে দেবো। ঠিক আছে, তো মাস্ট বি যদি থাকতে চান তাহলে অবশ্যই ইউটিউবের ভিডিও চ্যানেল, যদি হয়তো অনেকে আছেন যে গ্রুপে হয়তো আসেন কিন্তু দেখা গেল যে হয়তো ক্লাস নিয়মিত করতে পারতেছে না, তারা ইউটিউবের ভিডিও চ্যানেলে কমেন্ট করে দিবেন যে হ্যাঁ আমি ভিডিওটা দেখতেছি এবং হোমওয়ার্কটা জমা দেই। মানে ভিডিও দেখলে হবে না, শুধু হোমওয়ার্কটা অবশ্যই জমা দিতে হবে। তাহলে এই দুইটা কাজ যারা করবে তারা হয়তো ইউটিউবের ভিডিও পরবর্তীতে দেখলেও আমি এটা কনসিডার করবো, কিন্তু যারা আসলে ক্লাসও করবে না, হোমওয়ার্কও দিবে না, ভিডিও তো তারা দেখতেছেই না অবশ্যই মাসবে, তো তাদেরকে আমরা কিন্তু গ্রুপে রাখবো না। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।